আবারও কৃষক বাজারে ধান বিক্রি করতে এসে সমস্যার মুখে কৃষকরা। ধান বিক্রিতে শুরু হলো নতুন নিয়ম। কৃষকরা যাতে ন্যায্য মূল্যের বিনিময়ে তাদের ধান বিক্রি করতে পারে তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কৃষক বাজারে ধান বিক্রি করার ব্যবস্থা করা হয়। কিন্তু অনেক সময় লক্ষ্য করা যায় কৃষকদের ধান বিক্রি করতে এসে সমস্যার সম্মুখীন হতে হয়। এবার হঠাৎ কৃষক বাজারে ধান বিক্রি করার পরিমাণ কমে যাওয়ায় আবার সমস্যার মুখেও পড়েছে সাধারণ কৃষকেরা, যার কারণে বলরামপুর ব্লকের কৃষক বাজারে মঙ্গলবার ধান বিক্রি করতে এসে বেশ সমস্যার সম্মুখীন হতে লক্ষ্য করা যায় কৃষকদের। তাদের অভিযোগ, আগে সরকারি নির্দেশিকা অনুযায়ী আমাদের কাছ থেকে একেবারে 30 কুইন্টাল ধান ক্রয় করা হতো, কিন্তু গতকাল রাত্রিবেলা ফোন মারফত জানানো হয় 30 কুইন্টাল এর জায়গায় এবার থেকে 10 কুইন্টাল ধান নেওয়া হবে। প্রত্যেকবার আমাদের ধান বিক্রির জন্য দীর্ঘ লাইন পড়ে, তাই আমরা রাত্রিবেলায় গাড়িতে করে ধান নিয়ে কৃষক বাজারের উদ্দেশ্যে রওনা দেই। আমরা কৃষক বাজার থেকে ফোন কল পাওয়ার পূর্বেই আমাদের ধান নিয়ে কৃষক বাজারে নিয়ে আসি, যার কারণে আমাদের বিশেষভাবে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অপরদিকে এই বিষয়ে বলরামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত চৌধুরী জানান, গতকাল এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটি মিটিং হয়। মিটিংয়ের পর এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে এবার থেকে এক দফায় 10 কুইন্টাল করে ধান ক্রয় করা হবে। যদিও হঠাৎ সিদ্ধান্তের কারণে চাষিদের সমস্যা হয়েছে, তাই আজ যারা ধান নিয়ে এসেছেন তাদের আবেদনের ভিত্তিতে আগের মতো 30 কুইন্টাল ধানই গ্রহণ করা হচ্ছে। কিন্তু এরপর আগামী সময়ে এক দফায় 10 কুইন্টাল ধরেই ধান ক্রয় করা হবে। জমির পরিমাণ অনুসারে ম্যাক্সিমাম 90 কুইন্টাল পর্যন্ত ধান ক্রয় করা হবে। আপাতত এই নিয়ম বহাল থাকবে। পুরুলিয়ার বলরামপুর থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এটা গতকাল হয়েছে, সেখানে সিদ্ধান্ত এটাই হয়েছে, 10 কুইন্টালের বেশি বিক্রি করা যাবে না। মূলত চাষিরা বেশিরভাগই যাদের ধান ছিল বেচা হয়ে গেছে। আজকের দিনটা আমার কাছে পারচেসিং অফিসার এসেছিল, আজকের দিনটা যারা জানে না বলে সেই জন্য চাষিদের কাছ থেকে যে পরিমাণই ধান আনবে সেটা নিয়ে নেওয়া হবে। আগামী দিনে যেটা 90 কুইন্টাল অব্দি ম্যাক্সিমাম ধান বেচতে পারে যা জমির পরিমাণ অনুসারে, সেইটাই হবে, যেটা পোর্টালের থ্রু দিয়ে হবে। আর ওই এট এ টাইম 10 কুইন্টালের বেশি নেওয়া হবে না। কিন্তু আজকের দিনে যেহেতু বেশিরভাগ চাষি জানে না, সেই জন্য বলা হয়েছে যে তারা আজকের দিনে যে যে যতটাই মাল আনবে তাদেরকে ফেরত না পাঠানো হয়। 10 কুইন্টালটা কি একবার নেওয়া হবে না বারবার নেওয়া? বারবার নেওয়া হবে, মানে জমির পরিমাণ জমির পরিমাণ। ম্যাক্সিমাম 90 কুইন্টাল বেচা যাবে। কি হয়েছে বলুন না আপনাদের? বলি আমার শিডিউলে বেরিয়েছে 37 কুইন্টাল ধান। হ্যাঁ, তা 37 কুইন্টাল ধান বেরিয়েছে। আমি গতকাল 10টা 11টার সময় এসে আমি আবার রিভাইজ করে গেছি। রিভাইজ করে আমাকে 800 কুইন্টালের পারমিশন দিয়েছেন। তো পারমিশন দেওয়ার পর আমি পারমিশন কাগজ নিয়ে ঘর চলে গেছি, লোড ফোড লেবার দিয়ে করিয়েছি। এবার ট্রাক্টর লোড করিয়েছি। তারপর রাত 10টার সময় খেতে যখন বসছি তখন আমাকে বলছে, আপনি কি গৌরাঙ্গ মণ্ডল? বলে ইয়েস। তখন বলছে আপনার 10 কুইন্টাল ধান নিয়ে আসবেন। বলে আমার গাড়ি তো বেরিয়ে গেছে, তাহলে এখন আমি কি করবো? বলছে সেটা আমি জানি না কি করবেন। এরপর এখন নিয়ে আসছি, এখন এই অবস্থা। কে বলছে আপনাকে? বিজয় গোপ, আমার মোবাইলে দেখুন বিজয় গোপ ইয়ে আছে, ফোন করেছেন? হ্যাঁ বিজয় গোপ, আপনি দেখুন লোকেশনে। আপনারা এখন এই যে চাষিগুলো রয়েছে, এত চাষি, আপনাদের দাবি কি? বা আমাদের দাবি যেটা, কালকে উনি 37 কুইন্টালকে আমার যেমন 800 কুইন্টাল করেছে, তো সাইজ 800 কুইন্টাল এখন নেওয়া হোক, পরবর্তীকালে বলেছে বাকিটা নেব, তাই করা হোক। এটা আমরা শান্তি থাকবো, এটা আমরা ঠিক থাকবো। আপনার নাম? গৌরাঙ্গ মণ্ডল, বাড়ি? বাগাড়ি। আমাদের ধান মানে ডেট করা হয়েছিল, বুঝলেন তো? ডেট দেওয়া হয়েছে? আমাদের 17 তারিখে ডেট দেওয়া হয়েছে। মানে ইয়ার আগে আরেকদিন মানে আমরা ভেরিফাই করতে এসেছি যে আমাদের কত ধান লিয়া হবে, আপনারা বলুন। ওনারা বললেন যে যা মানে স্লিপে বাইরেছে সেই হিসাবে আপনাদের লিয়া হবে। এইবারে তারপরে আমরা এন্ট্রি করাতেছি যে এখানে যে কনফার্ম হতে যে কতটা লিয়া হবে। কনফার্মের পরে বললে যা তোমাদের ওই যা বেরিয়েছে ওইটাই লিয়া হবে। আর কত বেরিয়েছিল, কত বলেছিল আপনাদের? আমার 34 কুইন্টাল 50 কেজি বাইরেছে, তো ওইটাই নিব বলেছে। আর তারপরে এখন আসার পরে বলছে কি, মানে আসার পরে মানে ইয়ার দুদিন আগেও না একদিন আগেও না, এখন আনার পরে বলছে যে মানে আপনাদের 10 কুইন্টাল লিয়া হবে। তাহলে এবার আমরা কি করবো বলুন? মানে কি আপনাকে বলেছে না সকলকে বলেছে? মানে সকলকেই বলা হয়েছে, মানে আমাকে একাই কেন বলবে? কারণ সবার গাড়ি আছে, সবাই ধান আনিয়েছে, সবাইকেই বলা হয়েছে, সবাইকে একই অবস্থা।
এখন কি অবস্থা হয়েছে? এখন কি হচ্ছে মানে কাটা বন্ধ আছে, মানে 10 কুইন্টাল দিয়ে আমাদের কি হবে? কারণ আমাদের গাড়ি ভাড়া লাগিয়েছে মানে 15 মানে এখন 3000 টাকা গাড়ি ভাড়া, লেবার চার্জ লাগিয়েছে, বোরা লাগিয়েছে, ইয়া করতে মানে আমাদের 200 টাকা লাগিয়েছে, আমাদের 5000 টাকা এমনি খরচা হয়েছে। তাহলে আমার 10 কুইন্টাল দিয়ে কি হবে? আর বাকি ধানটা আমরা কি করবো? কোথায় এসেছেন আপনি ধান দিতে? ধান দিতে কৃষি বাজার বলরামপুর। বহরমপুর কৃষি বাজার। হ্যাঁ, কে বললো আপনাদেরকে যে 10 কুইন্টাল নেওয়া হবে? মানে এখানে যে অফিসার আছে বিজয় গোপ না কি নাম আছে উনি বলছেন উনি বলছেন হ্যাঁ। যে 10 কুইন্টালের বেশি নেওয়া হবে। 10 কুইন্টাল নিলে হবে না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে যা মানে যা লেখা আছে, যা টোকেনে বেড়ে আনছে সেটা দিয়া হোক, আমরা তো বেশি আর খুঁজি নাই, যা জমি আছে সেই হিসাবে দিয়া হোক, হ্যাঁ, প্রতিদিন ওইভাবে লিয়া হয়। আপনার নাম, আমার নাম বানেশ্বর বরাই, বাড়ি? বাড়ি হচ্ছে বলর বেড়িয়াটি। আপনি চাষি? হ্যাঁ, চাষি।